দেশবাসী, সবাইকে বিপ্লবী সালাম। বিপ্লব দীর্ঘজীবী হয়েছে, আমরা বিপ্লবে সফল হয়েছি। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছে। প্রিয় দেশবাসী, গত 15 বছর ধরে লক্ষ লক্ষ মানুষ তীব্র নিপীড়ন নির্যাতন ভোগ করে এই ফ্যাসিস্ট দানবকে নিজের শক্তিতে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। বিজয় বাংলাদেশের জনগণের, বিজয় বাংলাদেশের ভবিষ্যতে, বিজয় বাংলাদেশের তারুণ্যে, বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি। আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই, পৃথিবীকে বলে দিতে চাই, এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় না, কোন পরাশক্তি দাঁড়ায় নাই, কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই। আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি। সবাইকে বলে দিয়ে বলতে চাই, বাংলার মাটির দুর্জয় ঘাটে কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না। ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগণ এটা ভুলবে না। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, রক্ত দিতে হয়, কিভাবে বন্দুকের গুলির সামনে মুখ চিপিয়ে দাঁড়াতে হয়। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাঈদের মতো মুখ চিপিয়ে দাঁড়াবো ভবিষ্যতে। প্রিয় বন্ধুরা, আমি বলবো আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই। শহীদের রক্ত শুকায় না, শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেঈমানি বাংলাদেশ সহ্য করবে না। শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কথা ফাইনাল। যেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে। ফ্যাসিস্টের কোন দেশ হয় না, রাজনৈতিক আশ্রয় হয় না, তাকে বিচার করতে হবে। আমরা হাসিনার, তার মন্ত্রিসভার, তার পুলিশ প্রধানের, তার র্যাব প্রধানের, তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে। আমাদের আত্মপরিচয়, আমাদের
পরিচয়, আমাদের রাজনৈতিক পরিচয়, আমরা গর্বিত বাংলাদেশী। বাংলাদেশের আমরা গর্বিত সন্তান, আমরা বাংলাদেশের সৈনিক, আমরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশকে এইবার গড়ে তুলতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সবার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে, আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব। বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিস্ময়। বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয়, কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে নিতে হয়। সবাই ভালো থাকবেন। আগামীর বাংলাদেশে সবার সাথে দেখা হবে।